আসছে মনে হচ্ছে লোকের ফ্ল্যাট উঠছে, তাকে বলছে তুমি ফ্ল্যাট তুলো না, আমাদের হাওয়াটা না বন্ধ হয়ে যাবে, ফ্ল্যাট তুলো না। মানে কোনো মানে হয় এগুলো? এগুলো কোনো মানে হয়? কেন 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 তুলবো না? কেন কেন তুলবো না? বন্ধুরা বলছে কি না এরকম করছে, কেন 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 উঠবে, কেন 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 কিসের জন্য? এই চলো পাগল ধরো। এখন হচ্ছে গরমে আম পড়া শরবত। এইমাত্র বলেছিলাম এসি চালাবো না, শেষমেশ এসি চালিয়েছি। শেষমেশ এসিটা চালাতে হলো। হ্যাঁ গাইস, এখন এসিতে হাওয়া লাগছে, যা শান্তি। বাবা দেখ ঢাললো, ও ঘামলাম আমি। হ্যাঁ এটা কি, এগুলো কি, এগুলো কি 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 এগুলো? কেন 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 বল, কেন ঘামছি কেন ঘামছি কেন কেন ঘামো কেন ঘামো কেন? কে বলে এটা? পড়ে যেতে পারে বাবন, পড়ে যেতে পারে। এটা মানে ভেতরে ঢুকিয়ে দে। হ্যাঁ ওখানে ওটা ওর উপরে রাখ, এর উপরে ওটা রাখবি। অ্যাকচুয়ালি আমরা আজকে এসি চালাইনি, ইচ্ছা করেই চালাই। গরম নেই, গরম একদম ঝিনকুনাকুন নাকুনাকুন না না গরম, তাই না? তো চলো আর কিছু শেয়ার করবো না। আমি কালা কালা হয়ে গেছি। আমার বয়সা পূর্ণিমা, পূর্ণিমা। আমি আগে আরো ফর্সা ছিলাম, এখন আমি কেলে ফর্সা ছিলাম, ঘুরে ঘুরে কালো হয়ে গেছি। এত কালো হয়ে গেছো? এত কালো হয়ে গেছে? গরমের সময় বেশি কালো হয়ে গেছি। হ্যাঁ তো আসতে কথা করে নিতে কি দেখলি? সো গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর চান চান হয়ে গেছে, সকালবেলা উঠে গেছে, সব কাজকর্ম করে চান টান করে রেডি হয়ে গেছি। আর আজকে ঘরটা ঝাড় দিয়েছে, মুছেছে তোমাদের দাদা ভাই। কারণ আমার কোমরের অবস্থাটা খুব একটা ভালো না, কোমরে একটু ব্যথা হচ্ছে। সকালবেলা ডেলি উঠলে পরে কোমরে আবার যন্ত্রণা হওয়া শুরু হয়েছে। তাই ঘরটা ঝাড় দিয়ে মুছেছে তোমার দাদা ভাই, আর পুজোটা আমি দিয়ে নিয়েছি। দেন এখন চুলটা শুকালাম, শ্যাম্পু করেছি আজকে একটুখানি, শ্যাম্পুটা করে চুলটা শুকিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। নিজের হাতে পাতা যে টক দই, খুব সুন্দর টক দই পাতি আমি, তো নিজের পেতে নিজেই বলছি, খুব সুন্দর করে টক দইটা পাতি। আর ওই টক দইটা আমার নিজের হাতের টক দইটা খেতে আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য ওই টক দই পেতে এখন চিড়ে কলা দই দিয়ে দেখো দই। আর তোমার দাদা ভাই দেখো কী করছো? ও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, যে পুজো হয়ে গেছে। বাতাসা লাগবে না, চিনি দিয়ে দিচ্ছি আমি। আর আজ কি রান্না হচ্ছে তোমাদেরকে বলবো। মধ্যে হচ্ছে কুশি পোস্ত, আজকে হয় পোস্ত দিয়ে করবো এটা। পোস্ত পেয়েছি বাবন, জানিস? হ্যাঁ এই তো পোস্ত ভিজিয়ে রেখেছি। কেন বাবা খুলতে পারছি না তো পোস্তটা আবার। এই দেখো পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে। আর ভেন্ডি মশলা বা কিছুটা করবো, এই যে। আর এই যে দই, আমার হাতে পাতা দই দেখো, ও জমে কি দেখতে পাচ্ছ। এখন কাটবো। এখন ফ্রিজে অনেকগুলো দই আছে, অনেকগুলো ফ্রিজে অনেক দই পেতেছি আমি, দেখো বুঝছো। বুঝগুড়ি বুঝ দিয়ে দেখো, এইটা তুললেই কিন্তু একটা সুন্দর মাটা যে বলে ওই জিনিসটা, এটা দেখতে পাচ্ছ, খুব ভাল লাগে। দেখো এই হচ্ছে আমার হাতে পাতা দই, যেটা একদম থকথকা দোকানের দইয়ের মতন একদম, দেখতে পাচ্ছ, লিকুইড বা পাতলা একদমই নয়। এরকম কাটবে উঠে আসবে, এরকম কাটবে এরকম উঠে আসবে। সরষের তেলে রান্না হচ্ছে আমাদের বাড়িতে, সরষের তেলে রান্না হয় না, রিফাইন তেলটা ফুরিয়ে গেছে বলে আজকে আমাদের বাড়িতে সরষের তেলে রান্না হচ্ছে। এই যে সরষের তেল একদম অল্প পরিমাণ থাকে, সেটাই দিয়ে রান্না হচ্ছে। তোমার দাদাভাই গেছে তেল আনতে, ভাবলাম আমি রান্নাটা সেরে ফেলি। সেখানে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা বেশি করিনি, হালকা কুশিগুলো সব ঢেলে দেবো। কুশিগুলোকে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যেই পোস্ত বাটা, যে পোস্ত বেটে রেখেছি খুব সুন্দর করে, পোস্ত বেটে রেখেছি মিহি করে, এই পোস্তটা দিয়ে দেবো। আর পোস্তটার দাম বাপরে বাপ, এটা জেকে পোস্ত। আর জেকে পোস্তটা একমাত্র অরিজিনাল দেয়, আর বাদবাকি পোস্তর মধ্যে সুজি মেশানো থাকে, জানো তো। আমার তো তাই মনে হয়, কেন স্বাদ হয় না। জেকের পোস্ততে যে স্বাদটা পাই, অন্য পোস্ততে সেই স্বাদ পাই না। এটা ভালো করে ভাজা করে দিয়ে, আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি ভাত বসাবো বলে। চলো এটাকে আমি রান্নাটাকে করে নিই, তারপর শেয়ার করছি। এখানে কিন্তু আমার পোস্ত রেডি হয়ে গেছে, এই দেখো ইয়াম্মি অ্যান্ড টেস্টি হয়েছে, খুব টেস্টফুল হয়েছে। নামানোর সময় কাঁচা সরষের তেল দিয়ে নামিয়েছি, আর পোস্তর গন্ধটা তো হেভি হয়েছে। কেমন লুকটা এসছে প্লিজ কমেন্টে জানিও। এটা হচ্ছে চিচিঙ্গা পোস্ত, দেখতে কি সুন্দর লাগছে না, পুরো বাটির শেপে বসে গেছে। এটা হচ্ছে চিচিঙ্গা পোস্ত, আর এখানে হচ্ছে ভেন্ডি মশলা হবে, যেটা আর কি নিরামিষ
আচারি ফ্লেভার দিয়ে তৈরি করবো এটা ভেন্ডি মশালা ভেন্ডি। এর মধ্যে আমি একটু বাঙালি তো তার জন্য একটু আলু দিয়েছি। আর এই ভেন্ডি মশালা যে রেসিপিটা, এটা কিন্তু বিহারি রেসিপি, মানে একটু বিহারের স্টাইলের রেসিপি, কিন্তু আমি রান্না করবো আমি বাঙালি পদ্ধতিতে। তো সবার প্রথমে যেটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিইনি, কালো জিরে আর আচারের এই তেলটা কিন্তু আচারের তেল দিয়ে করছি, যাতে আচারি ফ্লেভারটা আসে। আলুগুলোকে ভেজে তারপরে ভেন্ডিগুলোকে ভাজবো, ভেন্ডি দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ভেন্ডি। এবার ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, ভাজবো। দেন তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো একটু মিষ্টি দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এই হচ্ছে ভেন্ডি মশলা। চলো আগে ভেন্ডি আলুগুলো ভালো করে গ্যাস কমিয়ে ভেজে নিই। এর মধ্যে কোনো রকম জল দেবো না, জলও যাবে না। এটা আমরা শ্রাবণ মাসে খুব বেশি খেয়েছি। আর তোমার দাদাভাই হঠাৎ করে মনে পড়েছে যে আমাকে বলছে ওই রেসিপির একটু বানা, ভেন্ডি মশলা। আমি ঠিক আছে নিয়ে আসো, তাহলে আমি বানাবো। তো ভাবলাম আজকে ভেন্ডি মশলাটাও বানিয়ে দিই। আচ্ছা, আজকে ভেন্ডি মশলা হওয়ার পর হঠাৎ করে মনে পড়লো আমার, এই যে সোয়াবিন বের করে রেখেছি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত। তোমরা কতজনের সোয়াবিন আলু পোস্ত খেয়েছো প্লিজ কমেন্টে জানিও। আমি কিন্তু আমার মায়ের থেকে শিখেছি। আমার মা সোয়াবিন আলু পোস্ত, ভেন্ডি আলু পোস্ত বাড়িতে বানাতো, তো খেতাম। তো সেইখান থেকে আজকে হঠাৎ অনেকটা দিন বলবো না, অনেকগুলো বছর পর হঠাৎ মনে পড়লো যেহেতু পোস্ত আছে, একটু পোস্ত বানাবো সোয়াবিন আলু। তো সোয়াবিন আলু দিয়ে আজকে একটু পোস্ত হবে। আজকে টুক করতে কিন্তু বেশ অনেকটাই রান্না করে ফেললাম আমি। দেখতে এদিকে ভেন্ডি মশলা আমার রেডি হয়ে গেছে একদম। ভেন্ডি ভাজার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মিষ্টি, একটু আমচুর পাউডার, তার টকটক ফ্লেভার আসে। দেখো এই হচ্ছে ভেন্ডি মশলা রেডি, বুঝতে পারছো? চলো নামিয়ে নিই। এটা গরম গরম রুটি বা পরোটাতে যা খেতে লাগে না, খুব ইয়ামি, খুব টেস্টি। এর নাম হচ্ছে ভেন্ডি মশলা। অনেক রকমের হয়, এটা একটু বেশি স্পাইসি না, স্পাইসিটা একটু কম দিয়েছি, যেহেতু আমরা একটু স্পাইসিটা কম খাই। আর এটা একটু অয়েল লাগে বেশি, তার জন্য, যেহেতু জল যায় না, ভাজা ভাজা হয় পুরোটাই, তার জন্য। তো চলো নামিয়ে নিই। এই বাটিটাতে ভেন্ডি মশলাটা এই বাটিটাতে ঢালবো। যে ভেন্ডি মশলা একদম রেডি। তো লুকটা দেখো কেমন সুন্দর হয়েছে। চলো এইবার আমি করব এইটার এই কড়ার মধ্যে আমি সোয়াবিন দিয়ে দিচ্ছি। একটু সোয়াবিনগুলোকে ভাপিয়ে নিই, ভাপিয়ে জল ফেলে দিয়ে সোয়াবিন আলু পোস্ত করব। এবার আলুগুলো ভেজে নেব, সব সরষের তেলে আজকে রান্না হচ্ছে আমাদের। আর ধোয়া ঘরময় ধোয়া হয়ে যাচ্ছে। আর সরষের তেলে তো প্রচণ্ড ঝাঁজ আর ধোয়া, ওটাই হচ্ছে আমাদের ঘরে। এই বাবা, আলু ছিল, আলু ফেলে দিয়েছি, আলু পড়ে গেছে। আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নেব, তারপর সোয়াবিনগুলো দিয়ে দেবো, সোয়াবিন ভাজবো। আর এখানে এই যে লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ, আর এই হচ্ছে পোস্ত রেডি। আজকে অনেক বছর পর সোয়াবিন আলু পোস্ত খাবো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মা রান্না করে খাওয়াতো। তো আজ আমার এই বাড়িতে কোনোদিন আমার মনে পড়ে না আমি কোনোদিন রান্না করেছি বলে, এই প্রথম বোধহয় এই বাড়িতে আমার সোয়াবিন আলু পোস্ত করছি। সেই ছোটোবেলার স্মৃতি বলতে পারো, ছোটোবেলার স্মৃতি। তো দেখো এখানে আলুটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি সোয়াবিনগুলো ভাজবো। সোয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে, পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা কে কে খেয়েছো সোয়াবিন আলু পোস্ত প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিও। কেউ খেয়েছো কিনা এরকমভাবে সোয়াবিন আলু পোস্ত? এরকম এর মধ্যে ফুলকপিও দেওয়া যেত, ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত হয়। ভেজে নিই একটু ভালো করে। তো এখানে একটু মশলা দিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিলাম। এই যে বুঝতে পারছো, ভাজাও হয়ে গেছে, সব কিছু কষানোও হয়ে গেছে। এইবার জল দিয়ে একটু ফুটিয়ে পোস্ত দিয়ে নামাবো। এবার দেবো জল, সব কিন্তু গরম জল ইউজ করছি। আলুটা সেদ্ধ হবে তো তাই একটু বেশি করেই দিলাম। আর পোস্তটা এই মুহূর্তে দেবো না, পোস্ত তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে পোস্তটা দেবো, বুঝেছো? সো রান্নাবান্না তো সবই কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তরকারি। একটা তরকারি হয়েছে, এইখানে একটা তরকারি টুক করে তা হয়েই গেল। বেশ অনেক কিছু রান্নাবান্না। এই হচ্ছে আজকে দুপুরের মেনু।
সবই নিরামিষ আজকে, কিন্তু কিছু মানে নিরামিষের কোনো শনি মঙ্গলবার বলা, আজকে কি শনিবার বাপন আর শুক্রবার, তাহলে শুক্রবার কিন্তু রান্না হয়ে গেছে সব নিরামিষ। ঝিঙে পোস্ত, এইখানে যে সর্ষে, সর্ষে বলছে এটা যে মশলা ভেন্ডি, এই যে সোয়াবিন পোস্ত। কেমন হয়েছে দেখতে পাচ্ছ? তিনটে রান্না খুব ভালো হয়েছে। মাছ মাংস ডিম কোনোটাই কিন্তু নেই আজকে আমাদের খাওয়ার পাতে। তো ইচ্ছা করেই করেছি নিরামিষ, কিন্তু কোনো বার না নিরামিষ, বাট এমনি। তো চলো তোমার দাদাভাইকে আগে খাইয়ে নি। সো গাইজ এদিকে দেখতে পাচ্ছ গরমের জন্য দুখানা আম নিয়েছি, আম পুরি নিচ্ছি একটু দুপুরবেলায়। আম পোড়া শরবত খাবো, তার জন্য। এটা কাঠকয়লায় পোড়ালে বেশি টেস্টি হতো, কিন্তু কাঠকয়লা কোথায় পাবো? তো তার জন্যই কিন্তু আমি আজকে গ্যাসে পুড়িয়ে নিয়েছি। আর গ্যাসটা একটু অপরিষ্কার দেখতেই পাচ্ছ, কারণ রান্না বান্না হয়েছে, তো তার জন্য একটু অপরিষ্কার রয়েছে। প্লিজ কিছু মনে করো না। এখানে চাল এসছে, তোমার দাদাভাই নিয়ে এসছে চাল, চাল ঢালবে এখন। এই যে চালের ড্রাম। আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখানে দেখো একটু আম পান্না করে রেখেছি, একটু পরে খাবো বলে। মানে আম, কাঁচা আমকে পুড়িয়ে রেখে দিয়েছি। পোড়া আমের শরবত। পোড়া আমের শরবত খাবো, বুঝতে পেরেছি? পোড়া আমের শরবত খাবো। এর মধ্যে চিনি, বিট লবণ সব দেওয়া আছে। এই যে চিনিগুলো গুলছে, এটা শরবত বানিয়ে পরে খাবো। এটা চাপা থাক, বাপরে বাপ। আর এই যে চাল ঢালছে একজন, ভিডিও করছে একজন। দেখতে এখানে হয়েছে আবার কিছু। আমি লোকটাকে বললাম যে কি আমাদের গ্রিন অ্যাপেল চালটা, হুম, এটা দেবো নাকি? কি বলবো? হবে না, হবে না, ওরকম হবে না, জীবন হবে না। ধর ধর ধর। এই যে চাল কাটা হয়ে গেছে, চাল কাটা হয়ে গেছে। বস্তা কাটা হয়ে চালটা গেছে। ভালো না, দেখি ধর তোল। এই চালটাই ভালো, আমরা এই চালটাই খাই। কোনো দা কাকন ধর, নেই, দেখতে দেখুন চালটা লম্বা লম্বা আছে চালগুলো। আর ভাতটা কোনো কাকন নেই। কাকু কেন থাকবে, ভালো চলছে। না বলছি, দাদা, আমার ছেলেদের কারো থাকে। হ্যাঁ এতে পাবে না। দাদা ভাবি না ধরবো। আমি তো বলবো, আগে এই যে আমার- মনে হচ্ছে পারবেনি, পারবেনি গো, পারবেনি গো, পারবেনি, পারবেনি গো, পারবেনি গো, পারবেনি গো। হরি বাবারে বাবারে, পাচ্ছি নি পাচ্ছি নি আর পাচ্ছি নি গো। ঘন্টা দাদা হয়ে গেছে গো। এই ভাবতে আমার নোখটা লেগে যাচ্ছিল একটু, আরেকটু আরেকটু। সবাই এখানে রাখা হয়েছে, এখানে 25, এখানে কত, এখানে 20 কেজি ধরে না, এটা 20 কেজি। এর মধ্যে 20 কেজি আর এর মধ্যে 5 কেজি পড়ে আছে, ওটা রেগুলার। এটা ওখানে 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 এটা ঢাকনা দিয়ে। তো চলো, বাবা ঘেমে গেছি বাবা। দেখ ঢাললো ও, ঘামলাম আমি। হ্যাঁ এটা কি, এগুলো কি, এগুলো কি 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 এগুলো? কেন 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 বল, কেন ঘামছি, কেন ঘামছি, কেন কেন ঘামবো, কেন ঘামবো, কেন কে বলে এটা? কেন কেন করতে করতে ফার্স্টে শুরুয়াতটা কেন কেন খুব জোরে জোরে হয়, হ্যাঁ, আর এটা লাস্টে কিনা কেন। এই দেখ টপা। কেন 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 বলছে ঘাম? বন্ধুরা বলছে কি পাগল লাগে, কি বলছে মেয়েটা। ই বাবা, টুকুস টুকুস করে ঘামছি আমি। আজকে অ্যাকচুয়ালি আমরা এসি চালাইনি, তার জন্য বল। আজকে আমরা এসি চালাইনি, ইচ্ছা করে চালাইনি। দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, সেটাও শেয়ার করিনি। আজ ইচ্ছা করে পড়ে যেতে পারে বাবন, পড়ে যেতে পারে। এটা মানে তো ভেতরে ঢুকিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওটা ওর উপরে রাখ, এর উপরে ওটা রাখবি। অ্যাকচুয়ালি আমরা আজকে এসি চালাইনি, ইচ্ছা করেই চালাইনি, কারণ আজকে ঘরটা না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। মানে ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। ওয়েদারটা বেশি রোদ নেই, কিন্তু তা বলে এই না যে গরম নেই। গরম একদম ঝিঙ্কুনাকুর নাকুর না না গরম, তাই না? তো চলো, আর কিছু শেয়ার করবো না একদম। এই দুপুর শোবো এখন, বিকেলবেলা উঠবো, গা ধোবো, তারপরে তোমার দাদাভাই ঠাকুর দেবে, আর ও কাজে বসে যাবে। আমাকে ফর্সা ফর্সা লাগছে আমাকে, আমি কালা কালা হয়ে গেছি। আমার বর্ষা পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমা। আমি আগে আরো ফর্সা ছিলাম, এখন আমি তেলে। আমিও ফর্সা ছিলাম, তো ঘুরে ঘুরে কালো হয়ে গেছি। এত কালো হয়ে গেছো? কই, এত কালো হয়ে গেছে? গরমের সময় বেশি কালো হয়ে গেছি। হ্যাঁ, চলো ভিডিওটা শেষ করে দিই। রাতেবেলা আইসক্রিম পার্টি হবে আমাদের, আইসক্রিম খাওয়া, আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ঠিক আছে, টাটা। কালকে একটা খেয়ে দিয়েছিলাম। কালকে খেয়েছি, আজকে একটা খাবো। আইসক্রিম খাচ্ছে আর কাশছে। কি গরম সোনা গো, কত কষ্ট করেছে সোনা গো, কত কষ্ট করেছে। যা, যা, যা।
উচ্চারণ করেনি। ঘরে আসছে মনে হচ্ছে, দেখো কত লাগে জিজ্ঞেস কর। কাজ হচ্ছে, পুরো বন্ধ হয়ে যাচ্ছে। কি হলো? না না, এ তো তোর এটা খুলে দেবে তো পরে। দেখি সর না, দেখো কত কাছাকাছি আসছে। দেখো আচ্ছা, এইখান থেকে অনেকটা আসছে। এটা কতলা হচ্ছে? এটাই লাস্ট? এটাই 5 তলা, তারপরে তারপর হবে না। মানে এটা যেটা হচ্ছে এর উপরে কি একটা ঘর হবে, না এটা ছাদ হচ্ছে? ও, এরপর আর হবে না, এটাই লাস্ট। এটাই আর হবে, তাই তো? এটার উপরে বোধহয় এটা ওই লিফটের ওই ঘর ঠার হবে না? এটা লিফটের ঘর। এটা পড়া করো না তাহলে। বলে করো না, ওনারা কি করবে? বলে করো না, কি আছে? আপনারা গরমের মধ্যে কাজ করছেন, কষ্ট হচ্ছে না এইভাবে? বাপরে বাপ, এই এর জন্য তো পেট চালাতে হচ্ছে, তাই না? এত কষ্টের মধ্যে, গরমের মধ্যে বলে কি করো না, কি কথাবার্তা ওনাদেরকে হ্যাঁ, অন্য দিনের তুলনায় কম আছে। অন্য দিনের থেকে কম, এই জন্য সুবিধা। এই ভদ্রলোক বলছে কি আর ফ্ল্যাট তুলো না, তুমি বলো কি বলবে? এদের হাওয়া বলছে আর তুলো না, যেন মনে হচ্ছে ও। হ্যাঁ 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 হ্যাঁ, লোকের ফ্ল্যাট উঠছে, তাকে বলছে তুমি ফ্ল্যাট তুলো না, আমাদের হাওয়াটা না বন্ধ হয়ে যাবে, ফ্ল্যাট তুলো না। মানে কোনো মানে হয় এগুলো? এগুলো কোনো মানে হয়? কেন 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 তুলবো না? কেন কেন তুলবো না? বন্ধুরা বলছে কি এরা এরকম করছে, কেন 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 উঠবে, কেন 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 কিসের জন্য? এই চলো, পাগল ধরে আমরা করতে থাকবো, আমরা কথা কিনে পাগল হতে থাকবো, আর তোমরা মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, বন্ধ করো। এখন হচ্ছে গরমে আম পোড়া শরবত। এইমাত্র বলেছিলাম এসি চালাবো না, শেষমেশ এসি চালিয়েছি। শেষমেশ এসিটা চালাতে হলো। হ্যাঁ, এসি চালিয়ে দিয়েছি, 26-এ চলছে। এই যে আমপোড়া শরবত, আমপোড়া তার প্রমাণ হচ্ছে এইটা, আমপোড়া শরবত। চলো খাও। গরমে হচ্ছে এটা হচ্ছে রিফ্রেশিং। এই এরকম ধরতে হয়। চিয়াস চিয়াস। আনো গাইস, এখন এসি চলছে, হাওয়া লাগছে, যা শান্তি। তো চলো খেয়ে নি। এখন আমরা আইসক্রিম খাবো। এই দেখ কি অবস্থা হয়েছে? গলেও গেছে। এ মা, কাছে যাচ্ছে যে কেশর পেস্তা গলে গেছে, কেশর পেস্তা গলে গেছে। এ মা, কেমন করে খাবো এটাকে? এই দেখো, এই হচ্ছে কেশর পেস্তা। দাদি খা, দাদি খা। ও কেশর আর কেশর আর পেস্তার যে গন্ধটা, আর এই হচ্ছে দেখো কেশর পেস্তা, এটাই লাগে। স্মেলটা কি অপূর্ব, খাবো কি, স্মেলেই মাথা ঘুরে যাচ্ছে পুরো। তো মনে হচ্ছে কি কেশর পেস্তা যেটা স্মেল হয় না, দুধ শেক তৈরি হয়, মিল্ক শেক, কি নরম। এই তো একই ব্যাপার, খা। না চল ছাদে যাবো। আর কটার সময় খাচ্ছি এখন আমরা? রাত্রির 11:15। চ 11:15 এখন ছাদে যাচ্ছি আমরা আইসক্রিম খেতে খেতে।